আজকে আলোচনা করছি টেস্ট এক্সামিনেশন 2024-এ এডুকেশন প্রশ্নপত্র নিয়ে দ্বাদশ শ্রেণীর। তোমরা দেখে নাও তোমাদের স্কুলে এই প্রশ্নটি এসেছে কিনা, বা যদিও না এসে থাকে তাহলে দেখবে এই প্রশ্নগুলোর মধ্যে অধিকাংশ প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। প্রথমে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটা 4 মার্কের। অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো। এতে বিয়ে দেখো, সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে কোনো 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখো। এই দুটোর মধ্যে একটা করতে হবে, প্রশ্নের মান হচ্ছে 4। এরপরে 2-এ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এতে মানুষ হয়ে ওঠার শিক্ষা উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। বিয়ে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার সংক্ষেপে লেখো। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদেরকে করতে হবে। এটা 4 মার্কের প্রশ্ন। এরপরে 3 দাগ নম্বরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 8 মার্কের প্রশ্ন। এখান থেকে দুটো করতে হবে। একটা হচ্ছে প্রথমে, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। বিতে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। ওখানে শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো। এরপরে সিতে নিম্নলিখিত স্কোর বন্টনটির একটি রৈখিক লেখচিত্র অঙ্কন করো। 4+4 স্কোরগুলো দেওয়া আছে 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45। পরিসংখ্যাগুলো 3, 5, 7, 4 আর 2। এখান থেকে একটি তোমাদের রৈখিক লেখচিত্রটা করতে হবে। এরপরে 4-এ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এটা 1 মার্কের প্রশ্ন। এখান থেকে দুটো তোমাদের করতে হবে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম লেখো। এই কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। প্রশ্নের মান 1+7, 8 মার্কের। বিতে মুদালিয়র কমিশনের মতে প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী? এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি বর্ণনা করো। এবারে সিতে জাতীয় শিক্ষানীতির গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলি আলোচনা করো। এবারে বিভাগ খ থেকে এখানে 40 মার্কের প্রশ্ন থাকে, এমসিকিউ এসিকিউ মিলে। প্রথমে দেখো, বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো। 24টি করতে হবে। প্রথমে দেখো, শিক্ষণের উপাদান হলো ড্যাশ। অপশনগুলো দৈহিক উচ্চতা, বিতে মনোযোগ, সিতে দৈহিক ওজন, ডিতে দৈহিক আয়তন। 2 নম্বরে মনোযোগের ব্যক্তিগত শর্ত হলো ড্যাশ। এতে আগ্রহ, বিতে সেন্টিমেন্ট, সিতে তীব্রতা, ডিতে আকার। 3 নম্বরে থার্স্টনের মানসিক ক্ষমতা তত্ত্বের নাম কি? অপশান এতে বহু উপাদান তত্ত্ব, বিতে দ্বি উপাদান তত্ত্ব, সিতে বাছাই তত্ত্ব আর ডিতে সংগঠন সংক্রান্ত। 4 নম্বরে প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন। অপশান এতে পেভলভ, অপশান বিতে থর্নডাইক, অপশান সিতে জন ডিউক আর অপশান ডিতে কহলার। 5 নম্বরে থর্নডাইক পরীক্ষার জন্য যে বক্স ব্যবহার করেছিলেন তার নাম কি? এই প্রশ্নের অপশনগুলো দেখো, স্কিনার বক্স, পাজল বক্স, সাধারণ খাঁচা, কোনোটিও নয়। এরপরে 6 নম্বরে প্রাচীন অনুবর্তন হলো ড্যাশ। কোন টাইপের? এস টাইপ, আর টাইপের, ই টাইপের, এম টাইপের। 7 নম্বরে শ্রেণী 10 ও 20-র মধ্যে বিন্দুটি হলো ড্যাশ। এতে 14.5, বিতে 15.5, সিতে 15 আর ডিতে কোনোটিও নয়। 8 নম্বরে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের নির্ভরযোগ্য পরিমাপ পদ্ধতি হলো ড্যাশ। এতে মধ্যমান, বিতে মোড, সিতে গড় আর ডিতে কোনোটিও নয়। এবারে 9 নম্বর প্রশ্ন, মোডের সূত্রটি হলো। মোডের সূত্রটি কি? অপশনগুলো দেখো, MRD = 2MDN - 3MN, বিতে মোড সমান 3min - 2MDN। এবারে সিতে মোড সমান 3MDN - 3min আর ডিতে মোড সমান 3MDN - 2min। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান কত সালে চালু হয়? অপশনগুলো দেখো, 1950 সালে 26শে জানুয়ারি, 1950 সালে 26শে জানুয়ারি, 1950 সালে 24শে জানুয়ারি, 1950 সালে 15ই আগস্ট। এবারে 11 নম্বরে যুগ্ম তালিকায় শিক্ষার বিষয় কয়টি? অপশনগুলো 2 এতে, বিতে 6টি, সিতে 7টি আর ডিতে 8টি। 12 নম্বরে মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ড্যাশ। অপশন ডক্টর অনাথনাথ বসু, বিতে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র, সিতে শ্রীমতী হংসরাজ মহতা আর ডিতে শ্রী এম টি বেশ। 13 নম্বরে মধ্যশিক্ষা কমিশনের
বিদেশি সদস্য হলো ড্যাশ 2 জন, এতে বিতে 3 জন, সিতে 4 জন আর 5-এ ডিতে 5 জন। 14 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশনের মতে শিক্ষা কাঠামোটি হলো ড্যাশ। অপশনগুলো দেখো, 10 যুক্ত 1 যুক্ত 2 যুক্ত 3, বিতে 10 যুক্ত 2 যুক্ত 2 যুক্ত 2, সিতে 10 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 2, ডিতে 4 যুক্ত 4 যুক্ত 2 যুক্ত 2 যুক্ত 3। এবারে 15 নম্বর, কর্মের মাধ্যমে শিক্ষা হলো। অপশান এতে সাধারণ শিক্ষা, বিতে বৃত্তি ও বিজ্ঞান শিক্ষা, সিতে বৃত্তি ও কারিগরি শিক্ষা, ডিতে কোনোটিও নয়। 16 নম্বর, রামমূর্তি সমীক্ষা কমিটি কত সালে গঠিত হয়? এতে 1990 সালে 7ই মে, বিতে 1991 সালে 9ই মে, সিতে 1992 সালে 13ই মে আর ডিতে 1986 সালে 14ই মে। এরপরে 17তে, জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়েছিল? অপশান এতে 1990 সালে, বিতে 1992 সালে, সিতে 1986 সালে, ডিতে 1987 সালে। 18 নম্বর, ভারতীয় শিক্ষা কমিশনের বয়স সীমা কত? 1948 থেকে 49, 1952 থেকে 53, সিতে 1964 থেকে 66 আর ডিতে 1990 থেকে 92। এরপরে 19 নম্বর প্রশ্ন, ব্রেইল পদ্ধতি চালু হয় কবে? 1828 খ্রিস্টাব্দে, 1832 খ্রিস্টাব্দে, 1829 খ্রিস্টাব্দে, 1827 খ্রিস্টাব্দে। এবারে 20 নম্বর প্রশ্ন, অন্ধ শিশুদের পাঠ্যক্রমের মূল বিষয় হলো ড্যাশ। অপশান এ ব্রেইল পড়া ও লেখা, বি শারীরিক বিজ্ঞান, সি সঙ্গীত, ডি গণিত। 21 নম্বরে, সর্বশিক্ষা অভিযানের ব্রিজ কোর্সের পাঠ্যক্রমের নাম হলো কোনটি? অপশান এ মূল পাঠ্যক্রম, বি সাহায্যকারী পাঠ্যক্রম, সিতে সেতু পাঠ্যক্রম আর ডিতে অতিরিক্ত পাঠ্যক্রম। 22 নম্বরে, কার নেতৃত্বে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন আয়োজিত হয়? অপশান জ্যাকস ডেলর, বিতে কোঠারি, সিতে মোদলিয়র আর ডিতে রাজীব গান্ধী। 23 নম্বরে, শিক্ষা প্রযুক্তি বিদ্যা হলো ড্যাশটি এম এর সমন্বিত রূপ কটি? অপশান এ 8টি, বিতে 5টি, সিতে 6টি আর ডিতে 7টি। 24 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন এখান থেকে, শিক্ষা প্রযুক্তিবিদ্যার একটি উদ্দেশ্য হলো। অপশান এ মূল্যায়ন পদ্ধতি, বি তথ্য প্রচার সম্প্রচার, সি মডিউল, ডি কোনোটিও নয়। এবারে বি নিম্নলিখিত, অর্থাৎ এক কথায় উত্তর দিতে হবে। 16টি প্রশ্ন এখানে থেকে দেওয়া থাকে, এসিকিউ টাইপের প্রশ্ন। প্রথমে 1 নম্বর, জ্ঞানের মতে শিখন কয় প্রকার ও কি কি? 2 পরিণমন কাকে বলে? 3 অনুবর্তন কি অথবা রাশিমালার প্রসার কাকে বলে? 4 নম্বরে, অপানুবর্তন কি অথবা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলি কি কি? 5 নম্বরে, প্যাভলভের শিক্ষণ তত্ত্বে 2টি শিক্ষাগত গুরুত্ব লেখো। 6 নম্বরে, নারী শিক্ষা সম্পর্কে 15 নম্বর ধারায় কি বলা হয়েছে? 7 নম্বরে, শিক্ষার মাধ্যমে সম্পর্কে ত্রিভাষা সূত্রটি কি? 8 নম্বরে, সপ্ত প্রবাহ কি অথবা বহু উদ্দেশ্য সাধক বিদ্যালয়ের উদ্দেশ্যগুলি কি? এবারে 9 নম্বরে, বি কোর্স বলতে কি বোঝো? 10 নম্বরে, চাকুরি থেকে ডিগ্রি বিচ্যুতিকরণের প্রস্তাবটি কি? 11 নম্বরে, স্টাইলাস কি অথবা অষ্ট পঠন কি? 12 নম্বরে, 3Rs কি বা ভিইসি এর সম্পূর্ণ নাম কি? 13 নম্বরে, প্রবহমান শিক্ষা কি? 14তে, শিক্ষার 4 স্তম্ভ কি কি? 15তে, বয়স্ক শিক্ষা যে কোনো একটি লক্ষ্য উল্লেখ করো। আর 16তে, হার্ডওয়্যার প্রযুক্তি কি? তো এই ছিল আজকে এডুকেশনের প্রশ্নপত্র টেস্ট পরীক্ষার। তোমরা দেখে নাও। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।